মতো মনে হলো কেউ যেন তাকে বলছে, বৎস, আগামীকাল সূর্যোদয়ের পর প্রথম যে নারীর দর্শন পাবে তার ওই আকারে আমার মূর্তি নির্মাণ করবে। যে অরণ্যে তিনি সাধনা করতেন সেই অরণ্য পেরিয়ে সামান্য দূরে একটি গোপপল্লী। একটি নববিবাহিতা শ্যামাঙ্গিনী গোপবধূ দেওয়ালে খুঁটে দিচ্ছিল, দুটি হাত তার গোবরে মাখামাখি। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে তার চুলের খোপা খুলে গিয়েছে। ডান পায়ে গিয়েই ঘুটে দিচ্ছিল সেই নারী, আবেগ বিহুল কৃষ্ণানন্দ। তিনি কাকে দর্শন করছেন? তবে কি এই তার স্বপ্নের মাতৃরূপ? এগিয়ে গেলেন সেই তরুণী বধূর কাছে। ভক্তি বরে হাত জোর করে বধূর সামনে গিয়ে প্রণাম করতেই পর পুরুষ দেখে স্বভাব সুলভ লজ্জায় দাঁতে জিভ কেটে দাঁড়িয়ে পড়ল বধূটি। পেয়ে গেলেন ঊর্ধ্বাকারে তোলা গোবর মাখা হাতটি বড় মুদ্রা, আর নিচের হাতটি পেল অভয় মুদ্রা। ডান পাটি গেল শিববক্ষে, তৈরি হলো মায়ের শক্তি মূর্তি। প্রথম শ্যামাকালীর মূর্তি পূজার প্রচলন করলেন কৃষ্ণানন্দ। কাল শব্দ থেকে কালী শব্দের উৎপত্তি। কালের অর্থ সময়। যিনি কালদর্শী তিনি কালী, অর্থাৎ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই দেখতে পান, সবই নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি কালী।